জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ৫৯তম শুভ জন্মতিথি মহোৎসবের কিছু অপূর্ব দৃশ্য আমরা দেখছি সৎসঙ্গ আশ্রম দেওঘরের। গত ২৬শে জুন ছিল আচার্যদেবের ৫৯তম শুভ জন্মতিথি। সেদিন সৎসঙ্গ আশ্রম দেওঘরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। দেওঘর সৎসঙ্গ আশ্রম সফরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে। অসমের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন একনিষ্ঠ অনুসারী বা সৎসঙ্গী। বিগত ২২শে মে ২০২৪ এবং পরবর্তীতে গত ৮ই এপ্রিল ২০২৬ ইংরেজিতে তিনি দেওঘর সৎসঙ্গ আশ্রমে এসে বর্তমান আচার্যদেবের সাথে সাক্ষাৎ আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ৫ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সস্ত্রীক দেওঘর সৎসঙ্গ আশ্রমে আসেন। সেখানে তিনি প্রায় ২০ মিনিট অবস্থান করে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রার্থনা জানান এবং আচার্যদেবের সাথে আধ্যাত্মিক ও জনকল্যাণমূলক বিষয়ে আলোচনা করেন। আরএসএসের প্রধান মোহন ভাগবতজি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবতজি একাধিকবার আশ্রমে এসেছেন। তিনি গত ২৪ ফেব্রুয়ারি ২০২০ এবং পরবর্তীতে ৬ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে সৎসঙ্গ আশ্রমে এসে আচার্যদেবের দর্শন করেন ও মধ্যাহ্ন ভোজের প্রসাদ গ্রহণ করেন। সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অসমে সৎসঙ্গের ব্যাপক প্রভাব থাকায় সর্বানন্দ সোনোয়ালও বিভিন্ন সময়ে এই আশ্রমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং দেওঘর সৎসঙ্গের বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক উৎসবের সাথে যুক্ত থেকেছেন। জানা গেছে তিনিও শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যখন ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তখন সৎসঙ্গ আশ্রম পরিদর্শনে গিয়েছিলেন। তখন শ্রী শ্রী দাদা আচার্যদেবের পদে ছিলেন। অসমের এবং দেশের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়কগণ আশ্রমে এসে ঠাকুর দর্শন, আচার্যদেবের দর্শন এবং আচার্যদেবের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন এবং ওনার সুপরামর্শ নেন।